হ্যালো মাই ডিয়ার গুলো, আজকে ভিডিওতে ডিসকাস করবো আমরা আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু হচ্ছে অন্যতম ইম্পর্টেন্ট একটা টপিক। এসি কোয়ান্টিটি একটা অন্যতম ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আরএমএস ভ্যালু। পরীক্ষা যাতে ডাইরেক্টলি দিয়ে দেয় আরএমএস ভোল্টেজ অথবা আরএমএস কারেন্ট ডিফাইন করতে। তাহলে যখন আমরা ভোল্টেজ লিখবো খালি এখানে ভ্যালুর জায়গায় ভোল্টেজ ডিফাইন করবো, আর কারেন্ট হলে কারেন্ট লিখবো, দ্যাটস ইট। আরএমএস ভ্যালু কি? আরএমএস ভ্যালু হচ্ছে যে আরএমএস ভ্যালু হচ্ছে একটা অল্টারনেটিং কোয়ান্টিটি, যেটা কি ডিফাইন করে ইজ দ্য ইকুইভ্যালেন্ট ডিসি ভ্যালু দ্যাট প্রডিউসেস সেম হিটিং এফেক্ট ইন এ রেজিস্টার অ্যাজ দ্য এসি ওভার অ্যান কমপ্লিট সাইকেল। মানে একটা কমপ্লিট সাইকেলে সেটা ইকুইভ্যালেন্ট যে ডিসি ভ্যালুর জন্য সেম হিটিং এফেক্ট জেনারেট হয়। মানে সেম এসির জন্য সেম ডিসি কতটা ডিসির সেম হিটিং এফেক্ট জেনারেট হচ্ছে ওভার অ্যান ওয়ান কমপ্লিট সাইকেল, সেটাকে আমরা বলি আরএমএস ভ্যালু। ওকে, আরএমএস এর ফুল ফর্ম কি? আরএমএস এর ফুল ফর্ম হচ্ছে রুট মিন স্কোয়ার। রুট মিন স্কোয়ার মানে আগে আমরা মিন বার করবো, তা স্কোয়ার স্কোয়ার করে রুট করবো। ওকে, আর এবার দেখি সেটা কি করে বেসিক্যালি করতে হবে, সেটা প্রুফটা আমরা ডিটেলসে ডিসকাস করছি। এখানে তার আগে একটা জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে তোর মনে রাখতে হবে যে এখানে আমরা বলছি যে আমরা ভিটি কে কি লিখছি। আমাদের ভিটি আমরা আগের ভিডিওতে দেখেছি, তার আগের ভিডিওতে দেখে এসেছি ভিটি ইকুয়াল টু আমরা লিখছি হচ্ছে ভিএম সাইন ওমেগা টি। ভিটি ইকুয়াল টু লিখছি হচ্ছে ভিএম সাইন ওমেগা টি। তোদের পরীক্ষা যদি বাই চান্স কারেন্টের আরএমএস দিয়ে দেয়, আরএমএস ভ্যালু অফ কারেন্ট দিয়ে দেয়, তাহলে তো একদম ঘাবড়ানোর কিছু নেই। জাস্ট ডিফাইন ভিটির জায়গায় আমরা লিখবো আই অফ টি, এবং ভিএম এর জায়গায় আই এম লিখবো, আই এম সাইন ওমেগা টি। বাকি প্রসেসটা পুরোপুরি সেমই থাকবে। আশা করছি বুঝতে পেরেছিস। চল আমরা দেখে নিই এর প্রুফটা কি করে করবো। এখানে এর ফর্মুলা, এর নামে যেমন নাম তেমন কাম। তাহলে এর নামটা কি? এর নামটা হচ্ছে রুট মিন স্কোয়ার। তাহলে আমরা ভি অফ টি আরএমএস কি করে ক্যালকুলেট করবো, চল দেখে নিই। তাহলে ভি অফ টি তোরা আরএমএস লিখলাম, ভি অফ টি আরএমএস। এই ভ্যালুটা কি? প্রথমটা বলছে রুট, রুট মিন স্কোয়ার। প্রথমে স্কোয়ার ভ্যালুটা আছে আমাদের ভি অফ টি, কার মিন বার করবো? স্কোয়ারের মিন বার করবো। মানে ভি অফ টি এর স্কোয়ার মিন বার করবো না, ভি স্কোয়ার টি এর মিন বার করবো। মিনটা কার বার করবো? ভি স্কোয়ার টি এর বার করবো। ভালো করে বলে দিই, দেখ পিছন দিক থেকে দেখতে শুরু করবো। প্রথমে কি বলেছে? স্কোয়ার করবো, মানে ভি অফ টি এর প্রথম ভ্যালুটাকে কি করবো? স্কোয়ার করবো। তাহলে ভি অফ টি কে স্কোয়ার করেছি, ভি স্কোয়ার টি পেয়েছি। তারপর কি করবো? মিন বার করবো। মিন বার করবো মানে ভি স্কোয়ার টি এর মিন বার করবো, এবং ভ্যালুটাকে কি করবো? রুট করবো। ভ্যালুটাকে করবো আমরা হচ্ছে রুট। তাহলে পুরো ভ্যালুটাকে আমরা রুট করবো, মানে রুট করা মানে তোরা জানিস যে পাওয়ারে হাফ লেখা যায়, ঠিক আছে। এবার ভেতরে কি লেখা যাবে? তোরা জানিস যে একটা, আমরা এটা আগে ভিডিওতে ডিসকাস করেছি যে এফটি যদি একটা ফাংশন হয় সেটার অ্যাভারেজ বার করা কি করে যায়, না এফটি ডিটি করবো ওভার অ্যান্ড ইন্টিগ্রেশন টি ওয়ান থেকে টি টু, তলায় লিখবো টি টু মাইনাস টি ওয়ান। তাহলে সেম ভাবে আমরা এফটির জায়গায় এখানে কি আছে? ভি স্কোয়ার টি। এখানে আছে হচ্ছে ভি স্কোয়ার টি। ইন্টিগ্রেশনের লিমিটটা কোথা থেকে হবে? এবার কিন্তু জিরো থেকে পাই অব্দি হবে না, হবে হচ্ছে জিরো থেকে টু পাই। জিরো থেকে পাই অব্দি হবে না, হবে হচ্ছে জিরো থেকে টু পাই। কেন লেখাই আছে দেখ, ওভার এন্ড ওয়ান কমপ্লিট সাইকেল। ওয়ান কমপ্লিট সাইকেল, এখানে তো কোনো অ্যাভারেজ ভ্যালু কেটে যাওয়ার ব্যাপার নেই। বলবি যে দাদা আগেরটা হাফ সাইকেল নিয়েছিলাম, এখানে ফুল সাইকেল কেন নিচ্ছি? এখানে যদি ভালো করে দেখিস ভ্যালুটাকে আমরা এখানে স্কোয়ার করে দিচ্ছি। যদি স্কোয়ার করে দিস, আমরা যদি আগের এক্সাম্পলটাই কনসিডার করি, যে ধর এখানে আছে একটা আছে তিন, একটা আছে পাঁচ। তাহলে তিন আর পাঁচের অ্যাভারেজ আছে হচ্ছে আমাদের প্লাস চার, আর মাইনাস তিন আর মাইনাস পাঁচের অ্যাভারেজ আছে হচ্ছে মাইনাস চার। এই তো আমাদের হচ্ছিল যে দুটো কেটে যাচ্ছিল, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে তো ভি স্কোয়ার টি, ভ্যালু দুটো তো স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এইটারও তো 16 হয়ে যাচ্ছে, এটারও 16 হয়ে যাচ্ছে। তাহলে তো কেটে যাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আমরা স্কোয়ার করে দিচ্ছি, ভ্যালুটা অলরেডি পজিটিভ হয়ে যাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছিস। এই জন্য আমরা ওভার ফুল সাইকেলের উপর আমরা এখানে ভ্যালুটা ডিফাইন করছি, হাফ সাইকেলের নয়, ফুল সাইকেলের উপর ডিফাইন করছি। তাহলে ফুল সাইকেল মানে দেখতেই পাচ্ছি ফুল সাইকেলে কত? জিরো থেকে টু পাই। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের লিমিটটা কি হবে? জিরো থেকে টু পাই। এফটির জায়গায় কি থাকবে? ভি স্কোয়ার টি। এফটির জায়গায় আমরা লিখবো ভি স্কোয়ার টি ডিটি। ভি স্কোয়ার টি ডিটি লিখবো না, লিখবো ডি ওমেগা টি। ডি ওমেগা টি। তলায় লিখবো কি? টি টু মাইনাস টি ওয়ান, মানে টু পাই মাইনাস জিরো, অর্থাৎ টু পাই আমরা তলায় লিখবো। আশা করছি কোনো সমস্যা নেই। তাহলে ভি স্কোয়ার টি এর জায়গায় সব ভ্যালুগুলো বসিয়ে দেয়। জিরো থেকে টু পাই, জিরো থেকে টু পাই। ভি স্কোয়ার টি এর জায়গায় লিখবো ভিএম স্কোয়ার, ভিএম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। ভিএম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, সাথে ডি ওমেগা টি, তো বাই টু পাই, বাই টু পাই, ঠিক আছে। এত অব্দি কোনো সমস্যা নেই। এবার এখানে ভালোভাবে দেখে নিতে হবে, এই জিনিসটা আমি আজকে বলে দিচ্ছি। পরবর্তীকালে তোরা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স পড়বি, এবং নানা ধরনের সাবজেক্ট পড়বি। ইঞ্জিনিয়ারিং এর নানা ধরনের সব সাবজেক্ট পড়বি, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এই কনসেপ্টটা যখনই আসবে, কোথাও সাইন স্কোয়ার থিটা বা কস স্কোয়ার থিটা আসবে, সাইন স্কোয়ার বা কস স্কোয়ার যেখানে দেখতে পাবি, সবসময় মনে রাখবি, সারা জীবন মনে রেখে দিবি, যেখানে সাইন স্কোয়ার, যেখানে
যেখানে সাইন স্কোয়ার বা কস স্কোয়ার আসবে সেখানে আমাকে সাইন টু থিটা বা কস টু থিটার কনসেপ্টে নিয়ে আসতে হবে। তোরা জানিস যে টু সাইন স্কোয়ার থিটা, এটার ফর্মুলা কি হয়? টু সাইন স্কোয়ার থিটাকে আমাদের লেখা যায় ওয়ান মাইনাস কস টু থিটা। টু সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে ওয়ান মাইনাস কস টু থিটা। তাহলে আমরা এখানে কি সেই দেখতে পাচ্ছি, এখানে সাইন স্কোয়ার দেখতে পাচ্ছি, আর থিটার জায়গায় কি আছে? থিটার জায়গায় আছে হচ্ছে আমাদের ওমেগা টি। থিটার জায়গায় আছে হচ্ছে ওমেগা টি। তাহলে চল লিখে ফেলি খুব সহজে। জিরো থেকে টু পাই, জিরো থেকে টু পাই, ভিএম স্কোয়ার বাই টু পাই, এর সাথে তো খুব একটা আমাদের সম্পর্ক নেই, ভিএম স্কোয়ার বাই টু পাই। এবার তো দেখ উপরে একটা টু দরকার, উপরে কারণ সাইন স্কোয়ার মানে উপরে একটা টু আনতেই হবে, মানে জোর করে উপরে একটা টু নিয়ে আসলাম। উপরে যখন একটা জোর করে টু নিয়ে এলাম, টু সাইন স্কোয়ার, টু সাইন স্কোয়ার ওমেগা টি ডি ওমেগা টি আমরা নিয়ে এলাম। কারণ এখানে সাইন স্কোয়ার আছে মানে আমাকে টু সাইন স্কোয়ার থিটার ফর্মুলা নিয়ে যেতে হবে। তাহলে সাইন স্কোয়ার আছে মানে আমি উপরে একটা টু জোর করে গুণ করলাম, তাহলে উপরে একটা টু যদি জোর করে গুণ করি তাহলে নিচেও আমাকে একটা টু জোর করে আনতে হবে, তাহলে নিচেও আমরা একটা টু জোর করে আনলাম। তাহলে এটা দেখতে এরকম হয়ে গেল। আশা করছি এই স্টেপটা সবাই বুঝতে পেরেছিস। আশা করছি কোনো সমস্যা নেই, কারণ তোরা ছোট থেকে ইন্টিগ্রেশন করে এসেছিস, ক্লাস 12 ইন্টিগ্রেশন তোরা করে এসেছিস। তাহলে বাইরে কি চলে এলো? ভিএম স্কোয়ার বাই ফোর পাই, এই পুরোটাই কনস্ট্যান্ট। দেখতে পাচ্ছিস ভিএমটা, এই পিক ভ্যালুটা হচ্ছে ভিএম, আমরা আগে ভিডিওতে ডিসকাস করেছিলাম। তাহলে ভিএম স্কোয়ার বাই ফোর পাই কনস্ট্যান্ট, ওটা বাইরে চলে এলো। তাহলে ভিতরটা কি আছে? টু সাইন স্কোয়ার ওমেগা টি। টু সাইন স্কোয়ার ওমেগা টি মানে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান মাইনাস কস টু থিটা। তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটা এখনো সেমই আছে, জিরো থেকে টু পাই। কার ইন্টিগ্রেশন করছি? ওয়ান মাইনাস কস টু ওমেগা টি, কস টু ওমেগা টি এবং ডি ওমেগা টি, কস টু ওমেগা টি ডি ওমেগা টি। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। এবার চল এটা আমরা ইন্টিগ্রেশনটা করে দিই, ইন্টিগ্রেশনটা করে দিই। এবার ইন্টিগ্রেশনটা দেখে নিই, ইন্টিগ্রেশনটা খুব সিম্পল আছে। ভিএম স্কোয়ার বাই ফোর পাই তো বাইরে কনস্ট্যান্ট আছে, ভিএম স্কোয়ার বাই ফোর পাই কনস্ট্যান্ট আছে। ওয়ান ডি ওমেগা টি, তার ইন্টিগ্রেশন ওমেগা টি হয়, খুব সিম্পল, তার ইন্টিগ্রেশন ওমেগা টি হয় মাইনাস ওমেগা টি মাইনাস কস টু থিটার ইন্টিগ্রেশন কি হয়? কস টু থিটা, কসের ইন্টিগ্রেশন হয় সাইন, তাহলে জানিস কসের ইন্টিগ্রেশন হয় প্লাস সাইন, মানে সাইন টু ওমেগা টি, সাইন টু ওমেগা টি। আর টু একটা কনস্ট্যান্ট আছে বলে সাইন টু ওমেগা টি, সাইন টু ওমেগা টি। আর টু একটা কনস্ট্যান্ট আছে বলে টুটা তলায় ভাগ হবে। এটা তোরা ছোট থেকে করে যাচ্ছি, আশা করছি বুঝতে পেরেছিস সবাই। তাহলে লিমিটটা এখানে লাগবে হচ্ছে জিরো থেকে টু পাই, জিরো থেকে টু পাই। আমরা এর পরের লাইনটা এই সাইডে করছি, এই সাইডে করছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা নেক্সট লাইনটা করছি। নেক্সট লাইনটা হচ্ছে ভিএম স্কোয়ার বাই ফোর পাই, ভিএম স্কোয়ার বাই ফোর পাই, ভিএম স্কোয়ার বাই ফোর পাই এসে গেল। ওমেগা টি, ওমেগা টি এবার লিমিটটা বসাই, তাহলে লিমিটটা বসাই টু পাই মাইনাস জিরো। ওমেগা টি এই ভ্যালুটাকে একটা লিমিটটা বসাই, লিমিটটা বসানো হচ্ছে তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আমরা এখানে বসাচ্ছি টু পাই মাইনাস জিরো, টু পাই মাইনাস জিরো মাইনাস, তারপরে আবার এই ভ্যালুটার জন্য লিমিটটা বসাই, তাহলে ওয়ান বাই টু, ওয়ান বাই টু সাইন টু ওমেগা টি মাইনাস সাইনে সাইন টু ফোর পাই, তার মানে সাইন ফোর পাই। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে সাইন ফোর পাই, সাইন ফোর পাই মাইনাস ওয়ান বাই ওয়ান বাই টু, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, বুঝতে পারছিস মাইনাসে এবং লোয়ার লিমিটের জন্য একটা মাইনাস, তাহলে মাইনাস প্লাস ওয়ান বাই টু সাইন জিরো, ওয়ান বাই টু সাইন জিরো। এখানে দেখেই বুঝতে পারছিস সাইন ফোর পাই এর ভ্যালু আর জিরো, সাইন ফোর পাই এর ভ্যালু আর জিরো, সাইন জিরো ইটসেলফ জিরো। তাহলে কোনো যায় আসে না, এই ভ্যালুটা পুরোটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সাইন পুরো ভ্যালুটা বাদ চলে যাচ্ছে। খালি তাহলে পরে কি থাকছে? ভিএম স্কোয়ার বাই ফোর পাই, ভিএম স্কোয়ার বাই ফোর পাই ইন্টু টু পাই, ভিএম স্কোয়ার বাই ফোর পাই ইন্টু টু পাই। এখানে পাই পাইও কেটে যাচ্ছে, টু আর ফোরও কেটে যাচ্ছে, তাহলে পরে কি থাকছে? ভিএম স্কোয়ার বাই টু, ভিএম স্কোয়ার বাই টু, ভিএম স্কোয়ার বাই টু। মনে রাখতে হবে ভ্যালুটা আমরা এখানে একটা টু দি পাওয়ার হাফ ছিল, এই হাফটা আমরা এখানে লিখিনি, তাহলে এখানে প্রত্যেকটাতে আমাদের হাফ লিখতে হবে। এখানে প্রত্যেকটার মাথায় আমাদের টু দি পাওয়ার হাফটাকে লিখে দিবি তোরা। আমরা শেষে লিখছি একদম শেষ লাস্ট লাইনে এসে পুরোটা মাথায়, তাহলে আমাদের কত থাকবে? পুরোটার মাথায় হাফ লিখতে হবে, যেহেতু সবকটার মাথায় আমরা এখানে হাফ লিখে নেবো, তাহলে পুরোটার মাথায় আমাদের হাফ থাকবে। তাহলে এবার ভিএম স্কোয়ার আর মানে রুট বেসিক্যালি, তাহলে স্কোয়ার আর রুট উঠে যাচ্ছে, তাহলে এখানে ভিএম স্কোয়ারের রুট কি হবে? ভিএম ইটসেলফ হবে ভিএম বাই রুট টু, ভিএম বাই রুট টু। আশা করছি বুঝতে পেরেছিস, ভিএম বাই রুট টু। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, ভিএম বাই রুট টু। আরএমএস ভ্যালু যখনই আমাদের বার করতে হবে, আরএমএস ভ্যালু মানে হচ্ছে পিক ভ্যালু বাই রুট টু, ভিএম বাই রুট টু। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। এবার এটাকে তোরা যদি ক্যালকুলেটরে ফেলিস, ওয়ান বাই রুট টুর ভ্যালু আছে 0.707, 0.707। ক্যালকুলেটর যদি ফেলিস ভ্যালুটা আসে 0.707 ভিএম।
এই ভ্যালুটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ভ্যালু, ডাইরেক্টলি এই ইকুয়েশনটা তোকে প্রুভ করতে দিতে বলে অনেক সময়। এই জন্য আমরা মনে রাখতে হবে 0.70 মানে আরএমএস ভ্যালু, আর আগেরটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। এই প্রুফটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করছি বুঝতে পেরেছিস কি করে এই প্রুফটা করলাম, আমরা স্টেপ বাই স্টেপ ডিসকাস করলাম। যদি তোদের কোনো সমস্যা থাকে তো আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। চল মিলতে হবে ক্লাস মে, বাই। If I make you crazy, just take it easy.